হ্যাঁ ভাই, শুনতেছি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল ওই যে আমার মোবাইল ভাই, ফুল। জয় কর্মকার অভিজিৎ। আমরা যেটা সরকারিভাবে যেটা করছি, ওনাদের নাম শহীদের তালিকায় উঠেছে, গেজেট হয়েছে। আর আমরা ওনাদেরকে ব্যক্তিগতভাবে বা ওনার এলাকার জন্য আমরা যেটা করেছি, ওনাদের বাড়ির যে রাস্তার ধারটা একদম দেখা যায় খালের এই পারে, এ কারণে আমরা একটা ব্রিজ করার পরিকল্পনা করেছি এবং এটা অলরেডি আমরা নিয়েছি, প্রকল্প নিয়েছি। এটা টেন্ডার হলে এখানে কার্যক্রমটি শুরু হবে। আর ওই সাইডে আমরা আরেকটা রাস্তার ব্যবস্থা করেছি। আর কবর বাঁধাই যেটা, এটার কার্যক্রমটা আমরা করছি। এটা আগামীকাল থেকে শুরু হবে ইনশাল্লাহ। আমরা অলরেডি সকল কার্যক্রম সম্পন্ন করেছি। এটা কি শুধু মাদারপুর তাহিদ না, সকলের? আমরা আমার এখানে 17টা কবর আছে। আমার 17 জন শহীদ আছেন, টোটাল 18 জন ছিলেন, একজন স্থানান্তর করেছেন তারটা। আর আমার এখানে যে 17 জন আছেন, 17 জনেরই কবর বাঁধাই হবে, প্রত্যেকের কবর বাঁধাই হবে। যেটা ওইটা আমরা করেছি, ব্রিজটা ইনশাল্লাহ ওটা হয়ে যাবে। একটু যে মসজিদে বললো ওরা যদি ওই সাইড দেখতে রাস্তার আমরা ওই যে জলের ছিলাটা ঘরকে ভাঙিয়ে দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ইনশাল্লাহ ওই দ্রুত এটা করাই দিই। ঠিক আছে। মাদারীপুরে 3টি মামলা আছে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের। মামলাগুলো তদন্ত চলমান। আমরা সাক্ষ্য প্রমাণ সংগ্রহের কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আশা করছি অতি দ্রুতই আমরা পুলিশ রিপোর্ট সেটা সম্পন্ন করতে সক্ষম হব। আমি হবে না। আচ্ছা, মোনাজাত করে জন্য আছে। একটু দোয়া করবো। সবাই একবার সূরা ফাতিহা। দাবি হলো ফ্যামিলিগতভাবে এরা যাতে ভবিষ্যতে বাইসিয়া থাকতে পারে, এদের একটা ছেলে যাতে সরকারি চাকরি পায় এই ব্যবস্থা করে দেব। আর যারা এই প্রকৃত এই মার্ডারের সাথে সংযুক্ত যারা দোষী তাদের বিচারক। আর একটা হলো আমাদের এলাকাবাসীর একটা দাবি, যাতে এই জায়গাটা পূর্ণ গেট করিয়ে দেয়, যাতে এই এলাকায় রাস্তাঘাটে দেখলে জনগণের দেখতে পারে যে এই জায়গাটা শহীদ, মানে এই যে গণদুর্গের পাশে আগস্ট মারা গেছে, এটা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكلنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع شاننا كله ولا تكلنا إلى طرفة عين. সরকারের কাছে দাবি আছে, আমার সংসারটা ভালো মতন চলুক, আমার ছেলের একটা চাকরি দেব, আর বাবার একটা ভাতা করে দেব, আর বিচারটা অতি তাড়াতাড়ি করুক, যেন আমরা মা বাবারা শান্তি পাই। বিচারটা করলে এই বিচারটা তাড়াতাড়ি করুক, শান্তি পাই। আর আমার বাবার জন্য সবার দোয়া থাকবে, দোয়া রাখবেন আপনারা সবাই। আপনার কাছে আমার দাবি এইটাই। আল্লাহ সূরা ফাতিহা, সূরা ইখলাস বংশনাকে কবুল মঞ্জুর করিয়ে নিন। আল্লাহ ইসলা করে সারা জিন্দেগির সমস্ত আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পর্যন্ত সকলের কবরে হাদিয়াটুকু পৌঁছায় দিন। আল্লাহ বিশেষ করে আমরা যারা হাতুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সরকারের কাছে দাবি আছে আমার, যে আমার একটা ছেলে আছে, দুটো ছেলে আছে হাফেজ, এক ছেলে হাফেজ, আর ওই ছেলেদের চাকরি হয়, আর এই ভাতাটা, আর আমার এটা ওই ওই ভাতা হয়, আর কিছু পাই, আর ছেলেরা আছে ওগুলো যেন চলতে পারি,
আর এই বিচারের দাবি এই আমার আছে। আমরা এটা পাই আর কি, বাসা যেন ব্যবস্থা করে দেয় সরকার। আমি জানি হ্যাঁ কিছু পেয়েছি, হ্যাঁ সহযোগিতা পাইছি। আমাদের অসুবিধা বলতে ওই যে বললাম, আমার যে ভাই শহীদ হয়েছে সেই ছিল আমাদের একমাত্র উপার্জনকারী। আমার ভাই বাবার সাথে কাজ করতো, আমার ভাই শহীদ হওয়ার পরে বাবার কাজ বন্ধ হয়ে গেছে, বাবা অসুস্থ। তারপরে যেই ভাই শহীদ হয়ে গেছে সে তো কাজ করতো, সেও শহীদ হয়ে গেছে। আমি হুজুর মানুষ, আমার আইনকে আমি আর্থিক দিক দিয়ে একটু কম, আমার ভাই বাবা মার চিকিৎসা সহ আমার পরিবার সমস্ত চালাইতে আমার একটু অনেক কষ্ট হয়। এই জন্য সমস্ত রকমের সুযোগ সুবিধা আমি সরকারের কাছ থেকে চাই। আমাদের এই পরিবারটাই শুধু বেশি দাবি, যারা এরা যেমন বাঁচতে পারে সেই হিসাবেই আপনারা করিয়ে দিবেন সরকারের কাছে আমাকে এই আবেদন। আর এখানে একটা গেটের জন্য যেমন শহীদ পরিবার আছে, এই জন্য একটা গেটের প্রয়োজন। এখানে যেমন মানুষে দেখতে পারে, মানুষে জানতে পারে, আর যারা মারছে হ্যাঁ খুব বিচার আওতায় আপনারা ঠিক মতন বিচার করেন। জি জি। কাছে আমাদের দাবি হলো আমাদের ছেলেদের সঠিক বিচার যেতে হয়। আর ওর ভাই আছে দুইটা, ও চাকরি একটা ব্যবস্থা দান করা হয়, এই দাবি আমাদের। আর সবাই ওদের জন্য দোয়া করবেন। আমাদের অফিসে সবসময় আসবে, আপনারাও আসবেন। হ্যাঁ, যদি আমরা আসি আপনাদের পাশে। আমরা আমাদের প্রোগ্রাম 10টা থেকে 12টার মধ্যে যে কোনো সময় প্রধান উপদেষ্টা মহোদয় বক্তব্য দিবেন, যে কারণে আমাদের